আপনার যা ইচ্ছে তাই করবেন? আরে এসো এসো লেডি গোয়েন্দা, আর একটু আগে এলে দেখতে। কি দেখতে পেতাম? এই পরিবারের সম্ভ্রমের দেয়ালের চুন পলেশ তারা সব খসে পড়ছে। না দেখলেও শুনতে পাচ্ছিলাম বাড়ির বাইরে থেকে বেশ চিৎকার চলছিল। তাই বলছিলাম এ বাড়িতে বড় উৎসব আসছে, আমার ছোট নাতির বিয়ে। মাথায় রেখো 1 তারিখ কিন্তু আশীর্বাদ, শুভ দিন। সেদিন যেন চুরি যাওয়া গয়নাটা ফেরত পাই, এটা আমার তোমার কাছে বিনীত অনুরোধ। দাঁড়ান দাদু। বলো লেডি শার্লক হোমস। বাড়ির সবার সাথে আমি একটু কথা বলতে চাই। আপনি একটু থাকুন, আপনার সাক্ষী হয়ে থাকা প্রয়োজন। বলছো? হ্যাঁ, সর্বঘটের কাঠালি কলা তো আপনি। দেখুন দেখুন, আননেসেসারি আপনি এখানে থাকবেন না। আপনি যান, বাড়ির সকলকে চোর প্রমাণ করার জন্য আপনাকে এখানে কোনো প্রয়োজন নেই। আপনি প্লিজ যান। কি নাম তোমার? শালিনী? হ্যাঁ। পুরো নাম? শালিনী লাহা? হ্যাঁ। তোমার আধার কার্ড নাম্বারটাও আমি জানি। মানে? আপনি কি বলতে চাইছেন? আপনি আমার মেয়ের আধার কার্ড নাম্বার জানেন, তাতে কি হয়েছে? আরে উত্তেজিত হচ্ছেন কেন? শুধু ওর আধার কার্ড নাম্বার নয়, ওর ঠিকুজি কুষ্টি সব আমি জানি। তোমার ফোন নাম্বার 9903। হ্যাঁ। ফোনটা কোথায়? কেন? ফোনটা কোথায়? আমার কাছে। কি আপনি ফোন কাটছেন কেন? কেন কাটছেন ফোনটা? তার কৈফিয়ত কি আপনাকে দেব নাকি? হ্যাঁ, কৈফিয়ত তো দিতেই হবে। আপনি কেন এইভাবে ফোনটা কেড়ে নিচ্ছেন? শুধু ফোন কেন, আপনাদের সবাইকে ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে আমি জেরাও করতে পারি। তো প্লিজ চুপ করে থাকুন। এই দেখুন দেখুন, বেলা 2টোর সময় একটা ফোন গিয়েছিল। দেখুন। কার কাছে? আমার নাম্বারে ফোন করে থ্রেট করা হয়েছিল। দেখুন, আমি কিছু জানি না, বিশ্বাস করুন, আমি সত্যিই কিছু জানি না এই বিষয়ে। আপনি কিন্তু আমার মেয়েকে ফাঁসাচ্ছেন। বাবা, বাবা আপনি কিছু বলবেন না? আপনি আমার মেয়ের সম্বন্ধে এভাবে কথা বলতে পারেন না। এইসব আপনি কি বলছেন? না না, ভয় নেই। কণ্ঠস্বরটা আপনার মেয়ের ছিল না, একটা পুরুষ কণ্ঠ ছিল। আমাকে ফোন করে থ্রেট দিচ্ছিল, বলছিল এই বাড়ির গয়না চুরির ব্যাপারে যাতে আমি মাথা না ঘামাই। কি দাদু, কেসটা জটিল মনে হচ্ছে? এ তো সত্যি ক্রমে ক্রমে বাঁকা হচ্ছে। তা তুমি কি রণে ভঙ্গ দেবে নাকি এই কেসটা এখনো চালাবে? তদন্ত প্রায় শেষের মুখে, রণে ভঙ্গ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। শেষের মুখে মানে? তুমি গয়না পেয়ে গেছো? মানে গয়নার সন্ধান পেয়ে গেছো? 1 তারিখ হতে আর মাত্র একটা দিন বাকি। সূর্য আকাশে আর একবার উঠলেই ক্যালেন্ডারের পাতা থেকে টুক করে একটা দিন সরে গিয়ে 1 তারিখ পড়বে।
আর 1 তারিখে আপনি ওই গয়নাটা দিয়ে আপনার নাত বউকে আশীর্বাদ করবেন, তাই তো? নাকি মেয়ে নাত বউ হয়ে বাড়িতে ঢুকলে তারপর ওই গয়না দিয়ে আশীর্বাদ করবেন? না না, আশীর্বাদ করব অন্য গয়না দিয়ে, কিন্তু গয়নাটি মেয়েটিকে দেখাতে চায়, ওটা আমার অহংকার। বেশ, তাহলে যদি গয়নাটা খুঁজে দিই কি দেবেন? তুমি যা বলবে। ঠিক আছে। বিপুল বাবু, কি বলো? আপনার স্ত্রী তো একেবারে ধরণীতে শয্যা নিয়েছিলেন। মানে? মানে একদম পা পিছলে আলুর দম। তুমি আমার সঙ্গে ফাজলামো করছো? দেখো, তুমি আমার মেয়ের বয়সী, একদম ফাজলামো করবে না। আঙুল নামিয়ে কথা বলুন। বয়সটা মেয়ের হলেও পাওয়ারটা কিন্তু মায়ের মতো। ওনার মতো ত্রিশূলধারিণী নই, তবে বন্দুকধারিণী তো বটেই। এই থ্রেট করছেন কেন আপনি? এক মিনিট, আপনি থ্রেট করছেন? আপনি ফায়ার আর্মস নিয়ে আমাদেরকে থ্রেট করছেন? লাইসেন্স আছে, রীতিমতো প্রশিক্ষণ এবং লাইসেন্স প্রাপ্ত, নির্ভুল নিশানা। হোয়াট ডু ইউ মিন? হ্যাঁ, আরে ভাই, আপনি চুপ করুন না। আমি তো আপনার বইয়েরই গয়না খুঁজে দেওয়ার চেষ্টা করছি। আজব জ্বালা হলো তো। দাদু দেখুন, আপনি যার জন্য চুরি করি সেই বলে চোর। আপনিই কিছু বলুন। এই ছোকরা, তুমি থামো তো। আরে তুমি কি বুঝবে? তোমার বউয়ের জন্যই তো গয়নাটা খুঁজছে। এসব থাক না বাবা, আমার গয়না চাই না। আমার চাই গয়না। তুমি খুঁজে দাও গয়না। ব্যাস, থ্যাংক ইউ। পিতামহের আদেশ শিরোধার্য। কি, তাহলে আমি তদন্তটা শুরু করি? হ্যাঁ, শুরু করো। আর মাত্র 24 ঘন্টা বাকি। ইয়ার কি হচ্ছে নাকি? আপনারা যা খুশি করুন, আমি চলে যাচ্ছি। আরে দাঁড়ান। আরে দাঁড়ান, পালালে হবে নাকি? মানে আপনি বাথরুমে পড়ে গেলেন, একটা শব্দ হলো, আর আপনার পড়ে যাওয়ার শব্দটা পেল প্রীতম বাবু আর বিপুল বাবু, তাই না? হ্যাঁ না মানে? হ্যাঁ না মানে? হ্যাঁ, আমি শব্দ শুনেছি। আমিও পেয়েছি। প্রীতম বাবু, আপনি শব্দটা বাথরুমের বাইরে থেকে পাননি, শব্দটা আপনি পেয়েছিলেন এখান থেকে। এখান থেকে মানে? এখান থেকে মানে ওই ঠাকুর দালান থেকে আপনি শব্দটা পেয়েছিলেন। কি বলছেন কি আপনি? আমি কিছু বুঝতে পারছি না। আপনি কি বলতে চান? আমি মিথ্যা কথা বলছি? হ্যাঁ, আপনি মিথ্যে কথা বলছেন, আপনি বানিয়ে কথা বলছেন, কারণ আপনার পক্ষপাতিত্ব আছে দময়ন্তী দেবী এবং বিপুল বাবুর প্রতি। তুমি কি বলছো মা? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এসব থাক না, এরপর কেঁচো করতে কে উঠে বেরোবে? ঠিক তাই কেউটে বেরিয়ে পড়েছে, আর ছবল মারছে এই মহিলা। মুখ সামলে কথা বলুন। আঙুল নামিয়ে কথা বলুন। আপনি আমার গুরুজন, আমার শিক্ষা দীক্ষা আছে, তাই এখন আপনাকে সম্মান করছি। আঙুলটা নামান। আপনি ওই টুলটায় উঠেছিলেন, ওই টুলটায় উঠে আপনি প্রতিমার গলা থেকে গয়না খুলতে যান। সেটা করতে গিয়ে আপনি টুল থেকে উল্টে পড়ে যান, টুলের একটা পায়া ভাঙে এবং আপনার হাতে চোট লাগে। তুমি যে কথাটা বলছো তার প্রমাণ কি আছে? এক মিনিট, ও আমার স্ত্রীর প্রতি আঙ্গুল তুলছে। আপনি বাজে কথা বলছেন, আপনি আননেসেসারি অ্যালিগেশন দিচ্ছেন। এসব কি হচ্ছেটা কি? কাকিমা, তুমি প্লিজ কিছু মাইন্ড করো না। এই যে আপনি, আপনার এখানে থাকার কোনো দরকার নেই, প্লিজ যান। দরকার আছে। আমি যখন কোনো তদন্তে হাত দিই, যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে সেখান থেকে হাত সরিয়ে নিই না।
এই কেফটার শেষ অবধি আমি গিয়ে ছাড়ব। ওকে? আপনি কাকে ফোন করছেন? হ্যালো, হ্যাঁ সাধুদা, হ্যাঁ বলো। লাহাবাড়িতে আসতে আপনার কতক্ষণ সময় লাগবে? 45 মিনিট। চলে আসুন, চলে আসুন সাধুদা। কেন? তার মধ্যেই কেফটা সলভ হয়ে যাবে, অপরাধী ধরা পড়ে যাবে। অপরাধী ধরা পড়ে যাবে?